হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো মহেশ বাবু, কীর্তি সুরেশ অভিনীত লেটেস্ট তেলেগু সিনেমা সরকারু বাড়ি পাটা, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে কিছুদিন আগে কিন্তু সাবস্ক্রাইবার্সদের জন্য রিলিজ হয়ে গেছে। তো দেখে নিয়েছি মুভিটা, এবং মুভিটা কীরকম হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো বিগত কয়েক বছর ধরে মহেশ বাবু যেরকম কন্টেন্টগুলো বানাচ্ছে, ম্যাক্সিমাম কন্টেন্টে কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মেসেজ কিন্তু দেওয়া থাকে। বাট সবসময় যে সোশ্যাল মেসেজ এবং কমার্শিয়াল একসাথে মিশ্রণ হয়ে যে সবসময় প্রোডাক্টগুলো যে ভালো হয় সেটা কিন্তু হয় না। এবং যেটার এক্সাম্পল হচ্ছে এই মুভিটা, কারণ এই মুভিটার কন্টেন্টটা কিন্তু ভালো ছিল, কিন্তু আমার মনে হয় সেটাকে কমার্শিয়াল রূপ দিতে গিয়ে কিছু এমন এলিমেন্ট মুভিটার মধ্যে দিয়ে দিয়েছে, যার জন্য এই মুভিটা গিয়ে কিন্তু এন্ডে একটা অ্যাভারেজ প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে মহেশ বাবু যিনি সব রকমের লোন দেয়, তো এরই সুবাদে কীর্তি সুরেশ একদিন তার অফিসে আসবে লোন নেওয়ার জন্য। অনেক রকম ছল চাতুরি করে সেখান থেকে মহেশবাবুর কাছ থেকে টাকাটা নেবে। এবার যখন মহেশবাবু জানতে পারবে যে তার আসল রূপটা কী, তখনই কিন্তু গল্পটা আরও এগোবে। তখন মহেশবাবু ঠিক করবে যে না, তার বাবার কাছ থেকে তিনি টাকাটা চাইবেন এবং তার জন্য তিনি ইন্ডিয়াতে চলে আসবে। এবং ইন্ডিয়াতে আসার পর এখানে তিনি কী করেন, তিনি কীর্তি সুরেশের বাবার কাছ থেকে টাকাটা নিতে পারবে কিনা। এবং এখানেও কিন্তু একটা আমরা অন্য প্লট দেখতে পাবো। তো এই দুটো প্লট একসাথে গিয়ে লিঙ্ক হবে লাস্টে। তো কী হয় শেষ অবধি সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই মুভিটা দেখতে হবে। তো গল্পটা কিন্তু ঠিকঠাক ছিল, মানে এখানে এই যে লোনের ব্যাপারে, এখানে মিডল ক্লাস ফ্যামিলিরা যেরকম ইএমআই দেওয়ার জন্য তারা যেরকম কষ্টগুলো করে, যেরকম খাটনিগুলো করে, এবং টাইম মতো ইএমআই দিতে না পারলে ব্যাংকের কর্মীরা কীরকম ব্যবহার করে, সেই জিনিসটা কিন্তু এই মুভিটার মধ্যে দেখিয়েছে। এবং তার সাথে ওই যে বড় বড় যে লোকগুলো আছে, তারা ব্যাংক থেকে এত যে টাকাগুলো ঋণ নেয় এবং তারা যে ঋণগুলো ফেরত দেয় না, তার জন্যেই যে কীরকম আমাদের নর্মাল সিটিজেন্সদের মধ্যে একটা বিশাল বড় এই ট্যাক্স, এই ইএমআইয়ের ওপর দিয়ে যেটা প্রবলেম ফেস করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো ফিল্মটার কন্টেন্টটা কিন্তু ভালো ছিল, অতটাও খারাপ ছিল না, কারণ গল্পটা যেভাবে শুরু হচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিলো, এবং যেভাবে এগোচ্ছিল একটা থ্রিল তোমরা দেখতে পাবে। স্পেশালি সেকেন্ড হাফে গিয়ে বেশি তোমরা আরও ব্যাপারটা এনজয় করবে। ফার্স্ট হাফে তো ডেভেলপ করতে সময় নিচ্ছিল, বাট সেকেন্ড হাফে গিয়ে কোথাও একটা গিয়ে না আমার মনে হচ্ছিলো কিছু যে জিনিসপত্রগুলো এলিমেন্ট অ্যাড করা হয়েছে সেগুলো অ্যাড না করলেও হতো। কারণ ফিল্মটার যে ভাইবটা ছিল, একটা পুরো কমার্শিয়াল সিনেমা, কিন্তু তার সাথেও একটা থ্রিল ফ্যাক্টর আছে, কিন্তু ওখানে এই কমেডি ব্যাপারটা অ্যাড করেই কিন্তু ফিল্মটার মূল মজাটা সেটা কিন্তু পুরোপুরি নষ্ট করে দেবে। সেকেন্ড হাফে যখন এখানে কীর্তি সুরেশ আসবে, তো সেখানে একটা অনেকক্ষণ সময় নিয়ে একটা কমেডি কিছু সিচুয়েশান হবে। তো সেই সিনগুলো আমার মনে হয় ফিল্মটার মধ্যে না রাখলেই হতো, কারণ ওই সিনগুলোর জন্যে কিন্তু পুরো ফিল্ম দেখার মুডটাই একদম নষ্ট হয়ে যাবে। এবং তাছাড়াও এখানে যদি বলি, মহেশ বাবুর যে ক্যারেক্টারটা যেভাবে দেখিয়েছে, মানে তার ক্যারেক্টারের গ্রোথটা যেরকম দেখিয়েছে, তার ক্যারেক্টারের ইমোশনসগুলো যেভাবে দেখিয়েছে, তিনি কিন্তু সেইভাবে এক্সপ্রেশন দিয়ে ফুটিয়ে তুলতে পারেননি। মানে তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেরকম ইমোশন যাবে, কিছু সিন আছে যেগুলো খুব ভালো ইমোশন মোমেন্ট ছিল, তিনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন, কিন্তু তার সব সিনেই তার এক্সপ্রেশনটা অলমোস্ট সেম ছিল, যার জন্যে কিছু ইম্প্যাক্টফুল সিন হওয়া সত্ত্বেও তোমাদের মনে কিন্তু দাগ কাটবে না। এবং ফিল্মটার মধ্যে যে গানগুলো ইউজ করা হচ্ছে, সে গানগুলো নিঃসন্দেহে বেশ ভালো ছিল, তোমরা রীতিমতো এনজয় করবে। এবং কীর্তি সুরেশকে এখানে যেভাবে দেখিয়েছে, আমি একদমই আশা করিনি যে কীর্তি সুরেশের এরকম একটা টাইপ অফ বোল্ড রূপ দেখতে পাবো, কারণ তাকে এখানে যেভাবে দেখিয়েছে, আমরা কিন্তু এই কীর্তি সুরেশকে আগে কোনো ফিল্মে এরকম দেখে অভ্যস্ত ছিলাম না। তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের পুরোপুরি নতুন লাগবে, বাট স্টিল কীর্তি সুরেশকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এবং তারই ক্যারেক্টারটা কিন্তু মানে ফিল্মটাকে আগে নিয়ে যেতে আরও সাহায্য করবে, কিন্তু ক্যারেক্টারটা ইম্পর্টেন্সটা কিন্তু সেরকম ছিল না। এবং এখানে যে মেন ভিলেনটা যে প্লে করছে, সে হচ্ছে কীর্তি সুরেশের বাবা। তো তার সাথে মহেশবাবুর যাতে টাসেল হবে, সেইটা কিন্তু তোমরা রীতিমতো এনজয় করবে, সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখেছো। মানে টক্করটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ উপভোগ করার মতো ছিল। এবং তার সাথে ফিল্মটার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু জাস্ট নেক্সট লেভেল দিয়েছে। এখানে লাস্টে একটা ব্যাংকের ভেতরে যে অ্যাকশন সিকোয়েন্স হবে, সেটা তোমরা রীতিমতো এনজয় করবে। এবং একটা সি বিচে অ্যাকশন সিন দেখিয়েছে, এবং আরেকটা অ্যাকশন সিন আছে যেখানে মহেশবাবু লরি চালাবে। তো এই কয়েকটা অ্যাকশন সিন কিন্তু তোমরা ফাটিয়ে এনজয় করবে, কারণ ওখানে যে মাস এলিমেন্টটা যেভাবে দিয়েছে একদম চরম ছিল। এবং তার সাথে থাম্বনেলে এসে ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো সিনগুলোকে একদম আগুন লাগিয়ে দেবে। এবং ওভারঅল কিন্তু এস্থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে। বাট ফিল্মটার রান টাইমটা কিন্তু অনেকটাই বড় ছিল, আমার মনে হয় এত বড় করার দরকার ছিল না। এবং এখানে মহেশবাবু ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে, ক্যারেক্টারগুলো ছোটো ছোটো ইম্পর্টেন্ট রোল ছিল ফিল্মটার মধ্যে। আমার কিন্তু এই ফিল্মটা অন অ্যান অ্যাভারেজ লেগেছে, মানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিল। এরকম একটা ফিল্মে যদি কমেডি এলিমেন্ট দিতে, তাহলে কিন্তু সেটা মানে একটা যে ভাইব মেনটেন করা উচিত সেটা কিন্তু থাকে না।
বাট হ্যাঁ, ওভারঅল ফিল্মটা ওয়ান টাইম ওয়াচের জন্য তোমরা দেখতেই পারো, একটা মাস মশালা মুভি যেরকম হয় উইথ সোশ্যাল মেসেজ, এবং এখানে কিছু কিছু ভালো সিনও দেখিয়েছে। এই যে পুরো লোন ইএমআই ব্যাপারটা কি হয় না হয় সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ইনকর্পোরেট করা হয়েছে। এবং অবভিয়াসলি মানে একটা মাস মুভিতে মহেশবাবুকে যেভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে একদম হিরোইক ওয়েতে, সেটাও কিন্তু তোমরা একদম দারুণভাবে এনজয় করবে। তো ওভারঅল বলবো সরকারু বাড়ি পাটা এমনই একটা মুভি যেটা দেখার সময় ফার্স্টের দিকে তোমাদের কিন্তু ফিল্মটা নিয়ে একটু এক্সপেকটেশনস গ্রো হবে, বাট শেষে কোথাও গিয়ে তোমাদের সেই এক্সপেকটেশনসটা কিন্তু অতটাও ম্যাচ করবে না। তো ইটস 50-50 কাইন্ড অফ বলা যেতে পারে। তো তোমরা যদি এই মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।